মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দেয় এরা খুব ভাবে নবী আমার বলে দিয়েছেন আমরা কেমন ভাবে চিন্তা করে দেখি এরা খুব ভাবে আমরা কত অন্যায় করেছি আল্লাহ নবী জানায় আমার উম্মত উম্মতিরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলে এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর একদিন আগে এক মাস আগে তওবা করো এক মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর একদিন আগে তওবা করো একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার ইন্তেকালের আগে গলা জবান বন্ধ হয়ে গেছে গলা দিয়ে খরখরানির শব্দ বেরিয়ে গেছে হে নওজোয়ান যুবকেরা ওই টাইমে যদি আল্লাহ পাকের বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন আমার আল্লাহ তার জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে আখিরি জামানা কতই যাচ্ছে না আমার যুবক ভাইগুলো বসেছেন মনোযোগ দিয়ে আব্বাগুলো বসেছেন চিন্তা করে দেখবেন আমাদের এখন টাইম হচ্ছে মানুষ বেশি গুনার কাজ করে ফেলে তাই সদা সর্বদা আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি তওবা চাইলে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় আল্লাহ চার শ্রেণীর বান্দাকে বড় ভালোবাসেন এক নাম্বার আল্লাহ ভালোবাসেন আমি এক নাম্বারই বলি আলোচনা তওবাকারী বান্দাকে কি করি তওবাকারী বান্দাকে দুই নাম্বার সবরকারী বান্দাকে তিন নাম্বার শুকরিয়া আদাকারী বান্দাকে চতুর্থ নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে কটা চারটে এক নাম্বার তওবাকারী আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি বেশি বেশি করে জেনে রেখে দেন হুদাইবিয়ার ইসলামে একটা সন্ধি হয়েছিল যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি কিসের সন্ধি হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের উপরে আপনার কাফেরদের সৈন্য ছিল 1 লক্ষের উপরে মুসলমানদের সৈন্য ছিল 30,000 কত বলা 30,000 আল্লাহ যে হাদিসটা রিওয়ায়াত করেছেন কাব বিন মালিক তিনি বলছেন আমি কাব বিন মালিক নবীর দরবারে যে চুপ করে মনটা মারা করে বসে আছে কোন কাব বিন মালিক একজন আল্লাহ রাসূলের জলিলুল কাদের সাহাবী ছিলেন কাব বিন মালিক মনটা মারা করে চুপ করে বসে আছে নবীর দিকে তাকিয়ে আপনার কেউ যেমন অন্যায় করলে যেমন মনে হয় কাব বিন মালিক ওইরকম মনে করে নবীর দরবারে বসে আছে নবী বলছি বাবা কি করেছো বলো না আচ্ছা না হুজুর আমার গুনাহ কি আল্লাহর দরবারে maaf হবে কেমন তওবা চাই দেখেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা কাব বিন মালিক তুমি কি অন্যায় করেছো বলো বলে হুজুর আমি হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারিনি আল্লাহ নবী বলে বাবা তুমি কি আর ইচ্ছা করে যাওনি তুমি হয়তো এমনি যেতে পারো না বাবা ছেড়ে দাও কোনো ব্যাপার না হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা কাব বিন মালিক চলে যাও তুমি এখান থেকে চলে যাও কে তুমি কি ইচ্ছা করে যাওনি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলে বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি আর কে যায়নি মুরারা ইবনে রাবিয়া যায়নি এই তিনজন মিলে যায়নি এই তিনজন বাকি রেখে আমরা সবাই মিলে আমরা আজকে দিনেতে আমরা তিনজন মিলে হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারিনি ও যুবকেরা আল্লাহ নবী হট করে রেখে গেলেন নবী আমার রেখে যে বলে এ মদিনা সাহাবীরা আমার কাব বিন মালিক
আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, কেউ মুআনাকা করবে না। এদের তিনজনকে আমি নবী বয়কট করে দিলাম। এরকম ভাবে তিনজন মিলে হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, কেঁদে 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 নিজের বাড়ির মধ্যে চলে যায়। নিজের স্ত্রীকে যে বলে, ও আমার স্ত্রী, তুমি দরজা খোলো। স্ত্রী দরজা খুলে দিলেন। স্বামীকে বলতে লাগে, ও আমার স্বামী, আমি প্রথম দরজা খুলে দিলাম, লাস্টের দরজা দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে। হযরত হিলাল বিন উমাইয়া হাতের মধ্যে দড়ি বেঁধে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। হযরত মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়, তিনজন মিলে কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে তওবা চাইতে লাগে। আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরকম ভাবে তিনজন মিলে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যাও তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাই, বলি ইনশাআল্লাহ। জোর করে বলে জেনে রাখে। তো আমার আলোচনা আমি বলেছিলাম রাসূলকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন খুব মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা ভাই, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহর মোট 100টা রহমত আছে। কটা? 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছেন, আর একটা রহমত উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। যেটা বলবেন না কটা রহমত? একটা। এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। মা মেয়েকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। স্বামী স্ত্রীকে মহব্বত করে একটা রহমতের দ্বারা। জেনে রেখে আমার সোনার ভাইরা, তো দেখেন একটা রহমতের দ্বারা যদি আল্লাহ বান্দাকে এত মহব্বত, এই একটা রহমতের দ্বারা আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে যাচ্ছে। কোথায়? পুকুরে ডুবে যাচ্ছে। আপনি চাইছে হিন্দু হোক মুসলমান হোক তাকে বা উদ্ধার করবেন। এটা কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। খুব ভালো করে বুঝেন। তাহলে এই একটা রহমতের দ্বারা এত কিছু হচ্ছে। দুনিয়ায় যাই হোক সমস্ত ভালোবাসা হবে একটা, জানবেন আল্লাহর জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, বাপ ছেলেকে ভালোবাসবে, মা মেয়েকে ভালোবাসবে, স্বামী স্ত্রীর মহব্বত হবে একটা রহমতের দ্বারা। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, তোরা যদি এক কদম আমি আল্লাহ আমার ভালোবাসায় এক কদম আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। আল্লাহ বলছেন তোরা ভালোবেসে এক কদম আগিয়ে। তো আমার স্বামী স্ত্রীর মহব্বত হবে আল্লাহর জন্য। এখানে একটা কথা বলি, একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সালমা। কি নাম? একটু কথা বলেন, ভালো লাগে। আবু সালমা। উনার স্ত্রী ছিলেন উম্মে সালমা। এখন স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর নিয়ামত, দেখবেন। কিন্তু এখন বেশি অশান্তি হয়। আমি আমার দরবারে বসে থাকি, আমার কাছে দিনে 5 জন তাবিজের লোক হয়, 3 জন স্বামী স্ত্রী অশান্তি। জানেন এটা কেন? রাসূল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো 4টে গুণের কারণে। 1 নাম্বার তার সৌন্দর্য,
2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বার তার ধন সম্পত্তি, 4th নাম্বার তার দিনের দিকটাকে লক্ষ্য করো। সৌন্দর্য ব্যাখ্যা করেন। আজ মনে করেন আমার আবু সালে ভাই বুড়ো হলে কি একই দেখতে থাকবে? সৌন্দর্য কমবে। টাকা, আজ টাকা আছে কাল নাও থাকতে পারে। সম্মান আজ আছে কাল নাও থাকতে পারে। সবথেকে বড় উদাহরণ হচ্ছে রানাঘাটের রানু মণ্ডল, সম্মান নাই। এই যে সেই আপনার ভুবন দেখেন বাদামওয়ালা। আর 4th নাম্বার রাসূল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো দিনের দিক লক্ষ্য করে। হে যুবক, যখন বিবাহ করবে তুমি দেখো মেয়েটা কত সুন্দরী, এটা না, তুমি দেখো মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা নশিনা কিনা। যদি ওই মেয়ে নামাজি হয় তুমি নিঃসন্দেহে তাকে বিয়ে করে নাও, তোমার সংসারটা ডেভেলপ হয়ে যাবে। জোরে বলে। তো এরকম এখন স্বামী স্ত্রী অশান্তি তো বিরাট। আর দেখবেন অশান্তি হলে কেউ আগে আগে কথা বলে। এক স্বামী স্ত্রী দুইজন মিলে অশান্তি করে এখন স্বামী লুঙ্গিতে আগুন লেগে গেছে। কোথায় কথা বলো না, লুঙ্গি। স্ত্রী বলছে আমি কথা বলবো, মাথা খারাপ, আমি আগে কথা বলবো। বলছে তাকিয়ে দেখি যে স্ত্রী তখন বলছে না, আবার না বললে তো আমারই ভবিষ্যৎ অন্ধকার। তখন বলছে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি কারোর সঙ্গে কথাও বলিনি, কারোর লুঙ্গিতে আগুন লেগে গেলে সেটাও দেখতে পাইনি। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, একবার দরুদ করেন তো আল্লাহুম্মা। জেনে রেখে দেন তাহলে আমরা সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আমরা আল্লাহর দিকে ফিরে আসবো বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার তাহলে নারীদেরকে তো আবু সালমার উম্মে সালমা সাহাবাদের উপরে অত্যাচার কম হয়েছিল না বেশি হয়েছিল? চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন দিয়ে দিত, তথাপিও কলেমা ছাড়েন। আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ তাকে অফার করছে, আব্দুল্লাহ তুমি ইসলাম ছেড়ে দাও। রোমান সম্রাটের হাতে 40 জন মুসলমান সহ আব্দুল্লাহ বন্দী হলে আব্দুল্লাহ ইসলাম ত্যাগ করে দাও। আব্দুল্লাহ বলে ইসলাম ছাড়বো না। বলছে তোমাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেবো। বলছে আল্লাহর কসম ইসলাম ছাড়বো না। বলছে পুরো সম্পত্তিটা দিয়ে দেবো। আব্দুল্লাহ বুঝিয়েছিল, বলেছিল এই শুনে রাখো, আমার চোখের পলক ফিরাতে যতটুকু সময় লাগবে এই টাইম যদি তুমি আমাকে ইসলাম থেকে দূরে থাকতে বলো, আল্লাহর কসম আমি ইসলাম থেকে সরব না। জোরে বলে। সেই আব্দুল্লাহ বলছে তারা ইসলাম থেকে সরবি না। 2 জন মুসলমানকে তীর ছুঁড়ে মেরে দেয়। 40 থেকে 2 জন কমে গেলে থাকে 38। আরো 2 জনকে মেরে দেয় 36। জেনে রেখে দেন 2 জনকে তেলের মধ্যে ঝাড়িয়ে দেয়। আপনার গরম তেল টকবক করে ফুটে আব্দুল্লাহকে তেলের কাছে নিয়ে যায়। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে। বলে কাঁদো কেন? মরণের ভয়ে? আব্দুল্লাহ বলে না, আমি মরণের ভয়ে কাঁদি না, কারণ আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত নবীর মহব্বতে আমি হাসতে হাসতে ততবার জীবনকে বলিদান করে দিতাম। এই ছিল তাদের মহব্বত ইসলামের প্রতি। দেখেন কত কষ্ট দিয়েছিল আল্লাহ রাসূল। আবু জেহেল নবীর কাছে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মদিনায় আসুন, যদি কাবা ঘরে বুতগুনুর ইবাদত করি বুতগুনু বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আল্লাহ রাসূল চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আর বুতগুনু কোনো কথা না বললে মানব না। যখনই বুতগুনুর কাছে চলে যায়, বুতের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেলেন বুতগুনুকে। আল্লাহ রাসূলের আবু জেহেল আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। বলছে না, পাথর ছুঁড়ে ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। দেখতে পাওয়া যায় আপনার আবু জেহেল এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে গোল করে ঘেরাও করে নিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা,
ভাইয়েরা আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে কল করে ঘিরা করে নেয় যে দেখতে পেয়ে যায় আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা জঙ্গলে শিকার করে জঙ্গলে গাছপালা তরুলতা পশু পাখি আল্লাহ নবী চাচাজিকে গাছপালা বলতে লাগে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরতে আমির হামজা সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও আমির হামজা কথায় কর্ণপাত করলেন না হুজুর আমার আস্তে আস্তে করে চলে গেলেন এরকম ভাবে শিকারখানা শুরু করে দিলেন আল্লাহ নবী সাহাবী আমির হামজা আস্তে আস্তে করে এরকম ভাবে দ্বিতীয়বার শিকার করতে যায় জঙ্গলে হিংস্র পশুরা বলে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরতে আমির হামজা সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণখানা করবে যাও আমির হামজা কথায় কর্ণপাত করলেন না হুজুর আমার চলে গেলেন ওখান থেকে আস্তে আস্তে করে নিজের স্ত্রীর কাছে আসে ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে সাহস যদি থাকে আমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে আমির হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা স্ত্রীকে বলে যায় ও আমার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারবো আমি আমির হামজা পানি পান করব না আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা আবু জেহেলের কাছে চলে আসে আবু জেহেলকে জমিনায় ফেলে দিয়ে আল্লাহ নবীর কাছে যায় হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি আপনার চাচা আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি চাচা জান তুমি কি এতে খুশি আল্লাহ নবী কি বলেছিলেন চাচা জান এতে আমি খুশি না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে যদি ঈমানে কলেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি যাও সেই এরকম ভাবে উম্মে সালমা বন্দী করে নিয়ে গেলেন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনায় নবী হিজরত করে গেলেন আপনার আবু উম্মে সালমা মদিনায় যে গেছেন আবু সালমা ইন্তেকাল হয়ে গেলেন উম্মে সালমা যে ঝরঝর করে কাঁদছে হুজুর আমার একটা ছোট বাচ্চা তাদের স্বামী স্ত্রীর একদিনের কথা বলি উম্মে সালমা আর আবু সালমা একদিন দুজনে স্বামী স্ত্রী কথা বলছেন আবু সালমা বলছে উম্মে সালমা বলছে স্বামী আমি যদি মারা যাই এই বাড়িতে পুনরায় যেন কোনো মেয়ে আর না এই বাড়িতে আসে আর উম্মে সালমা যখন এই কথা বলে আবু সালমা বলছে আমি ঠিক এর উল্টোটা চাই বলছে কেমন বলছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার ইন্তেকালের পর আমার থেকে তোমাকে উত্তম স্বামী দান করে উত্তম স্বামী দান করেন চলে গেলেন আবু সালমা আস্তে আস্তে করে উম্মে সালমা আবু সালমা কাছে গেলেন আবু সালমা মারা গেছে নবীর কাছে যে উম্মে সালমা কাঁদে হুজুর আমার ছোট বাচ্চা কি হবে নবী বলছে কাঁদুনি আজকের দিনে এই বাচ্চার পিতা হলাম আমি রাসূল জোরে বলে যাই আবু সালমা এরকম ভাবে উম্মে সালমা চলে আসছেন আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ উম্মে সালমার জন্য আমার হাবিবকে কবুল করে নিয়েছি এখন বলেন আবু সালমা থেকে আমার রাসূল উত্তম না উত্তম তাহলে উত্তম স্বামী পেয়ে গেলেন তাহলে যে কোনো মহব্বত হবে কার জন্য আল্লাহর জন্য প্রতিটা মহব্বত হবে আল্লাহর জন্য তো আসেন আমি বলেছিলাম রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করব আমরা নবী মানতে চাই কারা কারা নবীকে ভালোবাসবো হাত তুলে দেখান দেখি কষ্ট দিচ্ছে একটু আপনাদের এই হাত তুলে রাখলে গুনাহ হবে আল্লাহ দেখছেন তুলেন তাকবীর দেন নারে তাকবীর জোর করে দাও নারে তাকবীর নারে তাকবীর জেনে রেখে দেন এই যে হাত তুললাম আমরা নবীকে মানতে চাই বলি ইনশাআল্লাহ কাকে নবী পাককে মানতে চাই জেনে রেখে দেন আচ্ছা মুখে শুধু বলি নবীকে ভালোবাসবো যদি নবীর সুন্নত না মানি নবীকে ভালোবাসা হবে কোনদিন হবে কোনদিন হবে না নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি সে আমি নবী আমায় ভালোবেসে নিল জোরে বলেন না
ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে বলে। এখন মনে করেন আমরা এখানে অনেকে পাঞ্জাবি পড়েছি, এতদিন পাঞ্জাবি পড়েছেন, আই থেকে শুনছো এতদিন পাঞ্জাবি পড়েছেন, আই থেকে একটা সিস্টেমে পাঞ্জাবি পড়তে হবে। খুব ভালো ভালো ওয়াজ বুঝার জিনিস। আমরা অনেকে স্যুট পরি না, পড়ে না, পড়ে না, অনেকে স্যুট পড়ে। কি পড়ে? কথা বলো একটু। স্যুট পড়ে। স্যুট পরার একটা সিস্টেম আছে। আই থেকে যখন স্যুট পরবেন, যারা স্যুট পরেন নিয়ত করে যুবক যখন স্যুট পরবেন আগে ডান পা গলাবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, শার্ট জামা পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, পাঞ্জাবি পরছেন আগে ডান হাত দিবেন, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কাডুকাই দিয়ে কিছু নিচ্ছেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরেন ডান পা, আপনি জামা পরছেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। কেন আল্লাহ? আল্লাহ বলবে যা তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে আজকের দিনে নবীর সুন্নত মানার ওসিলায়, কারণ আমার নবী ডান সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলে। তাহলে কোন দিকটা মানবো আজকের পর থেকে? বলেন ইনশাআল্লাহ। আমরা যখন পাঞ্জাবি পরবো, শার্ট জামা পরছি, কোন হাত দেবো? ডান হাত। নখ কাটেন, অনেকে নখ কাটেন না, কে কোন নখটা আগে কাটেন জানি না, তবে আজকের দিন থেকে একটা সিস্টেমে নখ কাটেন। এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। আপনি যখন নখ কাটবেন ডান হাতের শাহজাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসলেন, বাম হাতের বুড়া আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল, এভাবে যদি পায়ের নখও কাটবেন, এভাবে নখ কাটতে পারলে আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে সবথেকে বড় সুন্নত হচ্ছে দাড়ি। কি সবথেকে বড় সুন্নত? দাড়ি। নবী বলছে যে দাড়ি কেটে ঘুরছে সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে, নবী যদি উম্মত বলে অস্বীকার করে, নাজাত পাবো? কোনোদিন পাবো না। তাহলে নবীর সুন্নত দাড়িকে মানতে হবে, রাখতে হবে। বলি ইনশাআল্লাহ। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। কি মাখতে পারবে না? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা মেয়েরা হাতে চুড়ি পরতে পারে না, নাকে নাকছাবি পরতে পারে, কালারিং শাড়ি পরতে পারে না। আরবের সিস্টেম। তো বিধবা নারীরা গায়ে আতর মাখতে পারে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দু জাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে। আরেকটু চিল্লা হয় না? যারা ফাঁকি মারছো পিছন দিকে সুবহানাল্লাহ বললে গুনাহ নয়, কিন্তু সওয়াব। জেনে রাখবেন আমার কানে ফাঁকি, আপনি ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন না। একসঙ্গে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জেনে রাখেন আমার ভাইরা, আপনারা শুধু তাই নয়, এখন লজ্জায় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। তৎকালীন সময়ের সিস্টেম, বিধবা নারীরা আতর মাখতে পারে না। আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, লজ্জায় আব্দুল মুত্তালিবের মাথা কাটা যায়। বলছে কোন ছেলে মসজিদে এনেছেন, এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল, আজকের দিনে যা এরকম কোন বৌমা করেছে গায়ে আতর মাখে? আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী যাও না, আজকের দিনে আমিনাকে একটু যে জিজ্ঞেস করো আমিনা কোথায় খুশবু পায়। স্ত্রী বলে, স্বামী আমিনার কাছে গেলাম, আমিনাকে যে বলে, আমিনা তুমি কোথায় খুশবু মাখো? বলছে আমিও কদিন ধরে দেখি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে।
যাও না আমিনাকে জিজ্ঞেস করো। দুজন বলছে আমি একা যাব না, দুজন মিলেই চলে নে। আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে আব্বা, আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে যাই অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা খবরদার তুই চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, দরকার হয় আমরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা তুমি আমাদের কাছে থাকো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে এই বাচ্চা আমার পেটে আসে ঘরে দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। সেই আমিনা রাসূলের কত আল্লাহ মাকাম দিয়েছিলেন যে রাসূল চাকরি আগে না ডিউটি আগে? বলেন আগে চাকরি, তারপরে ডিউটি। আগে নেতা ছিল, তারপরে আমরা। নেতাকে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি, এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কথা বলেন, আমি এই সব নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ। আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। হুজুরের আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, নাম জানেন? হালিমা তো দুধমা। দাইমা ছিলেন সিফা, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা। সিফা বলেন আমি অনেক বাচ্চা প্রসব করেছি, আমার প্রতিটা বাচ্চা হলে তার শরীরে ময়লা থাকে, আমার রাসূলকে যেন আল্লাহ ময়লা থেকে পাক করেছে। প্রতিটা বাচ্চার খাদনা করতে হয়, আমার রাসূলের কে যেন মায়ের পেটেই খাদনা করে দিয়েছে। প্রতিটা মায়ের নারী কাটতে হয়, আমার রাসূলের কে যেন মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। যে আমার রাসূল যখন দুনিয়ায় আগমন করেন পৃথিবীটা খুশবু আর খুশবু। আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিট ডান দিকে ভর দিয়ে চলে গেলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে। আসেন এখন বলেন নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসে। জেনে রেখে দেন নবী 4টে জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? 4 জায়গায়। সব জায়গায় নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে করবেন, কিন্তু আমি 4টে আলোচনা করি 4 জায়গায়। 1 নাম্বার আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে। আচ্ছা বলুন তো বেড়াবেড়ির মানুষ আল্লাহ এখানে বসিয়েছেন, প্রতিটা নবীর আল্লাহ সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন, যার মধ্যে আল্লাহ 312 জনকে কলেমা দিয়েছেন। আচ্ছা বলতে পারবেন পুরো নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা আছে? কেউ বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা নাই? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত আদম নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ইসমাঈল নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে বেরাবেরির মানুষেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা শেষে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। শুধু তাই নয়, কোন নবী পাকের আলোচনা করি, আল্লাহ পাক কুরআন শরীফে तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। হে নবীর
উম্মত উম্মতিরা আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে। আল্লাহ পাক तमाम নবীদের এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক মুসা নবীকে লাঠি দিতেন, লাঠি জমিনে ফেললে সাফ হয়ে যেত, আবার হাতে তুলে নিলে লাঠি। হযরত ঈসা নবী মাটির পাখি তৈরি করে খুব বেজবিল্লাহ বলতেন, পাখিখানা জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত। আল্লাহ পাক এরকম ভাবে প্রতিটা নবীরা মুজিজা দেখিয়েছে, এক একটা উপাদানের দ্বারা, এক একটা বস্তুর দ্বারা। আমার আল্লাহ পাক হযরতে এরকম ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছেন, কত ইজ্জত খানা দিয়েছেন। আবু জেহেল চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর যদি আজকে দিনে চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী মক্কা শরীফের জমিনে দাঁড়িয়ে আছে। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। সেই নবী পাকের আলোচনা করি। আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলতে লাগে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানো বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ উপায় কি আছে? সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছেন। 1 নাম্বার দুনিয়া এসে উম্মতের চিন্তা। 2 নাম্বার আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, শুনছেন তো ক জায়গায় বলেছে উম্মতের চিন্তা করবেন? 4 জায়গায় একটা আলোচনা হয়েছে। 2 নাম্বার আল্লাহ রাসূল যখন উম্মতের জান কবজ হবে, দেখতে পাওয়া যাবে নবী আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। যেমন জেনে রেখে দেন। 2 নাম্বার আপনার আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ আজরাইলের এরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম যখনই হাত রেখে দিলেন, আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে আজরাইল যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আজরাইল, তাহলে আমার উম্মতদের কত কষ্ট হবে, আমার উম্মতরা বুড়ো হবে, জয়ীফ হবে, বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কোন নম্বর আলোচনা হলো? ইন্তেকালের সময় কাদের চিন্তা? উম্মতের চিন্তা। 3 নাম্বার নবীকে যখন কবর থেকে সরিয়ে দেওয়া হবে, আল্লাহ রাসূলকে যখন আপনার কবর থেকে তোলা হবে, দেখতে পাওয়া যাবে নবীকে কবর থেকে তুলবেন আজরাইল ফেরেশতা, জিবরাইল, আল্লাহ জিবরাইলকে পাঠাবেন, জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল চলে যাবে, আল্লাহ নবীকে কবর থেকে তুলতে যাবেন। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? চিরজীবন বাঁচবো? বাঁচবো না। তাহলে এখন আমরা দরুদ পড়ি নবীর উপরে, কিন্তু আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আমার আল্লাহ বলছেন দুনিয়ায় যখন একটাও মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। এখন ফেরেশতারাও মারা যাবে, দেখতে পাওয়া যাবে ফেরেশতারা বাঁচবে চিরজীবন, ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। 4 জন বাকি রেখে
সবাই মারা যাবে। এমন সময়তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে, জিবরাইল এরকম ভাবে প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে একটু ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলবে আজরাইল যা, কুল্লু নাফসিল জায়গাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল আরশের নিচে তুমি আছো, তোমারও মৃত্যু হবে, বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। সব ফারিস্তা শেষ, এখন দরুদ পড়বে কে? আল্লাহ বলছেন যখন দুনিয়ায় জিন নাই, মানুষ নাই, জিন নাই, ফারিস্তা নাই, দুনিয়ায় যখন কেউ থাকবে না, তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব।